একটুও তেল লাগবে না আর রোদে দেওয়ার ঝামেলাও নাই। এতটাই মজার হয় এই কাঁচা আমের ঝুরি আচারটি। বানানো মাত্রই শেষ হয়ে যায়, তাই রেখে খেতে চাইলে অবশ্যই আপনাকে বেশি করে বানিয়ে নিতে হবে। আর একবার যদি রেসিপিটি ট্রাই করেন তাহলে দেখবেন অন্য সব রেসিপি ভুলে যাবেন। চলুন তাহলে পুরো রেসিপিটা দেখে নেই। আচার তৈরির জন্য এখানে আমি 4টা বড় সাইজের আম নিয়েছি। আমটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটাকে খোসাটা ছাড়িয়ে নেব আর ছোট ছোট টুকরো করে এরকমভাবে কেটে নেব। আর দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু আমি খুব বেশি চিকন করে কাটিনি, আবার খুব বেশি মোটাও করিনি। তো এরকম ঝুরি করে কেটে নেওয়ার পরে আমি 2বার পানি বদলিয়ে ধুয়ে নিয়েছি। এতে করে এক্সট্রা টক ভাবটা চলে যাবে আর চিনির পরিমাণটাও একটু কম লাগবে। তারপরে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন চিনিটা দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে 2 ঘন্টার মতো রেখে দিতে পারেন। তো 1 ঘন্টা পরে চিনিগুলো গলে গিয়েছে। চিনি এবং আম থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আর আমগুলো কিন্তু ভিজিয়ে রাখার কারণে অনেকটাই সফট হয়ে গেছে। দীর্ঘ সময় চিনির পানিতে ভিজে থাকার কারণে এই আমগুলো কিন্তু রান্নার সময় একদমই ভেঙে যাবে না। এবার একটা প্যানে চিনির পানিটা সহই আমগুলো দিয়ে দিচ্ছি। এবার কিছু মশলা অ্যাড করে নিচ্ছি। তবে এই আচারটা তৈরি করতে খুব বেশি মশলাও লাগে না। দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও একটু কম হলুদের গুঁড়া এবং সামান্য একটু লাল মরিচের গুঁড়া। আর একটা আচারের মশলা এখানে অ্যাড করে নিচ্ছি। মশলাটা আমি তৈরি করেছি জিরা, ধনিয়া, পাঁচফোড়ন, মৌরি এবং 2টা শুকনা মরিচ। এগুলো একটু টেলে নিয়ে তারপরে আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। তো সেটা থেকে এখানে আমি 1 চামচ পরিমাণ প্রথমে অ্যাড করে নিচ্ছি আর লাস্টের দিকে আমি আরও একটু অ্যাড করব। তারপরে সবশেষে একটু বিট লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে এটাকে জাল করে নেব এবং সম্পূর্ণ পানিটাই টেনে আসা পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। আর যখন দেখবেন চিনির পানিটা মোটামুটি টেনে এসেছে আর অনেকটাই ঘন হয়ে এসেছে, তখন এর মধ্যে সেই আচারের মশলাটা আরও 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু চিলি ফ্লেক্স এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো মোটামুটি সব মশলাই এখানে দেওয়া শেষ, আর কোনো মশলা অ্যাড করতে হবে না। তবে আচারের মধ্যে যেন একটুও পানি না থাকে সেদিকে খেয়াল রেখে আচারটাকে নামিয়ে নিতে হবে। আর দেখুন আচারটা কত বেশি ঝরঝরে হয়েছে, এর একটা দানাও কিন্তু ভেঙে যায়নি। তবে গরম থাকা অবস্থায় এটাকে অনেকটাই ভেজা ভেজা মনে হলেও এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদমই ঝরঝরে হয়ে যাবে। এরই মধ্যে আচারটা তৈরি করা আমার হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে নেব। আর আচারটা ঠান্ডা হওয়ার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে। এই আচারটা তৈরি করতে একদমই কম সময় লাগে আর কম মশলায় তেল ছাড়া এত মজাদার একটা আচার তৈরি করা যায়। একবার তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না। আর এটা খেতে এতটাই মজার হয় যে এটা তৈরি করা মাত্রই কিন্তু চুলা থেকেই শেষ হয়ে যায়। তাই বেশি করে আচারটি তৈরি করে একটা কাচের জারে এটাকে সংরক্ষণ করে আপনি আপনার ডাইনিং টেবিলে রেখে দিতে পারবেন। একদমই নষ্ট হওয়ার ভয় নেই। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সেই সাথে ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। এতে করে এত সুন্দর একটা রেসিপি তারাও ট্রাই করতে পারবে।